রাগ করবে। এই দেখেন পঞ্চি রে বাপ রসুল নামে গান, রসুল নামে গান করতে হবে। এটা বাংলাদেশের কথা, জোরে বলে পঞ্চি রে। এই বেটা এখানে বসো, চলে আসো এখানে, রসুল নামে। এটা বাংলাদেশের কথা, রসুল নামে। রসুল তে বানাইলো, জোরে से बोलिए सुभान अल्लाह। पंछी रे उड़ते जामो सुए जामो जामो मदीना हमरा नबी दीवाना गाउसो पाकिर खादिम हमरा खाजारो रोलाम। अरे नबीर नामे पढ़ते जामो दरूद व सलाम। अरे पक्का सच्चा सुन्नी हमरा कामिल मुसलमान, बोलिए ना पक्का सच्चा सुन्नी हमरा काबिल। এই অপেটাটা কোথাকার? সিদ্ধগামে। কি নাম তোমার? এই অপেটার নাম কি? সোহেল। सोहेल राणा, जोर से बोलिए ना सोहेल। हमारे मदरसे में पढ़ता था एक लड़का सोहेल राणा, बिष्णुपुर का, फर्स्ट में था, क्लास में फर्स्ट था। আলিম পাস করে মুরাদাবাদ জামিয়াতে ভর্তি হয়েছে। ছেলেটা পড়লে ভালো মুফতি হবে, সুবহানাল্লাহ। এটা লেখাপড়া করলে ভালো মুফতি হবে, ভালো জানকারি হবে। সোহেল রানা ছিল না, ওই নাম से वही नाम है, जोर से बोलिए सुभान अल्लाह। गाउस पाकिर खादिम हमरा खाजारो गोलाम, गाउस पाकिर खादिम हमरा खाजारो गोलाम। अरे नबी नामे पढ़ते जामो दरूद व सलाम। अरे पक्का सच्चा सुन्नी हमरा कामिल। একজন দেওবন্দিকে দেওবন্দি বলেন, দেওবন্দি বলেন, বলেন এটা बरेली है, बरेली हम बरेली हैं, बोलिए ना। अरे बोलिए सुभान अल्लाह। একজন बरेली के बरेली बोला जाए, बरेली तुम है, हम बरेली है, हम बरेली है, जोर से बोलिए। अगर ये देवबंदी का देवबंदी बोले बेटा मुझे देवबंदी को बोलते गाली दिले रे की जी 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 क्या बोलना? सुभान अल्लाह। हक रहेगा बातिल कर जाएगा, चारों तरफ है नजदी वहाबी, बीच में तन्हा रजा। ऐसी इस्लाम बचाना सबकी बस की बात। सुभान अल्लाह। कंकरियों से कलमा पढ़ाना सबकी बस की बात नहीं मुसलमान बंधु। हक रहेगा बातिल कर जाएगा, সততা কাল কিয়ামত অবধি সততায় থাকবে। জোরে বলুন সুবহান আল্লাহ। ভালোর কাছে মিথ্যা থাকতে পারে না, পারে না মুসলমান বন্ধু আমার। এইজন্য বলে হয়েছে সুবহানাল্লাহ। সুন্নির চেহারা जैसी नगीना चमके हमारा नबीर दीवाना, बोलिए हमारा नबीर दीवाना। ऐसी तरह में लोग की बोलছে अरे जलसा करছি मिलन करছি फाता, जलसा करছি मिलन करছি फाता। अरे करते रहमो बारो महीना हमरा नबीर दीवाना। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিলাদের রেজাল্ট কোথায় পাবেন আপনারা? সিদ্ধান্ত কার কাছে? হাজী আক্তার, হ্যাঁ ডাক নাম কি? আগির মুর্শিদ হাজী সাহেব, উনার কাছে রেজাল্ট টোটাল পাবেন আপনি। সিদ্ধান্ত কয়টা মিলাদ হয় না হয়েছে, কয়টা মিলাদ হয়, কয়টা মিলাদ হয়? বলছে আমি কমসে কম 4টা 5টা ডেলি মিলাদ করি। তো এরকম 5টা 7টা মৌলভী আছে, তাহলে যদি ডেলি সবাই এরকম মিলাদ করে सुन्नी मुसलमान बोले जोरे से सुभान अल्लाह। जलसा करছি मिलद करছি फाता। अरे करते रहमो बारो महीना हमरा नबी दीवाना, हमरा नबी दीवाना। अल्लाह नबी नाम लिए नौकत बोठे जामू, जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह नबी नाम लिए नौकत बोठे जामू, अंधियों सुख तूफानों सुख हमरा टकरे जामू इंशाअल्लाह। सही सलामत जाबे सफीना हमारा, बोलिए हमारा न, बोलिए हमारा नबी दीवाना, हमारा नबी दीवाना, हमारा नबी दीवाना। আমি ফাতেমার ঘটনা বলবো, কিন্তু আমাকে বাংলাদেশের এই যে বাবু কি নাম জানে বলবো, যে বলে দেন আসল নাম, নালে জান বাজবে না, বলতেই হয়, হ্যাঁ বলতেই হয় না। একবার দরুদ আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयद। ए माए बेटी बस बस ना बस,
ওয়ালা আলে সাইয়্যিদানা। এরা বলছে পীর সাহেব কখন আসবে, পীর সাহেব কখন আসবে, পীর সাহেব কখন আসবে, এরা ভাবছে কিন্তু আজ চলে আসবে। হ্যাঁ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল রাসূল নামে, রাসূল নামে কে এলো দুনিয়ায়, রাসূল নামে কে এলো দুনিয়ায়। আকাশের চাঁদ করে ওকে আলো দুনিয়ায়, রাসূল নবী কে আলো দুনিয়ায়। একবার বলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ খ্রিস্ট হইতে রে, আরে মায়া মিনা সে কমতে রে, আব্দুল্লাহ খ্রিস্ট হইতে রে, মায়া মিনা সে কমতে রে। জন্ম হইলেন আরবেতে গো ওই সোনার মদিনায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম হইলেন সোনার মদিনায়, আরে গলেতে তসবির মালা। 100 টাকা কি দিবেন না মায়ের জন্য? 100 টাকা কি আপনার নাই? 100 টাকা গো ভাই, এত সুন্দর হয়ে যাবে। 100 টাকা, 100 টাকা কারো কাছে নাই? 100 টাকা নবীর মুহাব্বতে 100 টাকা নাই? এমা 100 টাকার বেশি নাই? 100 টাকা বেশি নেব না কোনো ভাই, কোনো মা, কোনো বোন আমার। 100 টাকা গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, মানুষে নাসে মানুষের ব্যথা রে, মানুষে নাসে মানুষের ব্যথা রে, এমনই দরদির কথা রে, রাসূল নামে কে আলো দুনিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। যেখানে ওনার ভাই বোম্বাই আছে, একবার সেমের দান করেছেন, একবার বলো আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। গলেতে তসবির মালা, ঠিক আছে আমি নেব না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা ইনশাআল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার আব্বাজি বললাম দান দিলেন, এটা মোহাব্বতে দিলেন। আর যেটা দপ্তর হিসাবে দানটা বাকি আছে না জি, দপ্তর বুঝেন তো? দপ্তর এটা কোটা থাকে মানুষের দপ্তর, ইনশাআল্লাহ কোটাটা হ্যাঁ লাগাবে এবং ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, একবার বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে রে, মায়া মিলার সে কমাতারে, জন্ম হইলেন আরবেতে ওই সোনার মদিনায়, রাসূল নামে কে আলো দুনিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, মানুষে নাসে মানুষের ব্যথা রে, এমনই দরদির কথা রে, রাসূল নামে কে আলো মদিনায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও জান্নাতি আমার মা বোন, সুবহানাল্লাহ। নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে গেলেন। আলী দেখছে ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে আছেন। ফাতেমা গিয়ে বলছেন, স্বামী গো আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি কি কষ্ট হলো বলুন। বলছে, এই নবীর বেটি তুমি ফাতেমা, যাও তুমি শুয়ে যাও, শুয়ে যাও। বলছেন, না আমি শুবো না স্বামী, আমি শুবো না। আপনি আমার মাথার মুকুট, আল্লাহুম্মা আমিন, আপনি আমার শিরে তাজ। আপনি যদি নারাজ থেকে যান, আমি নবীর বেটি হলো কি আমি জান্নাতি হতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কোথায় আছে ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহুম্মা আমিন। ওই নিয়াসা নিয়ে ফাতেমা তুজ-জোহরা সারা রাত স্বামীর পাও দুটো নিয়ে জমিনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছে জমিনে চোখের পানি ফাতেমাতে, আল্লাহু আকবার, সমস্ত ঘরখানা পানিয়ে ভর্তি হয়ে গেছে। মা আল্লাহ মা শুয়ে যাও ফাতেমা, শুয়ে যাও না, আপনি আমার ছেলে, আজ আমি শুভ না, আপনি আমার কোনো ত্রুটি পেয়েছেন, আমার ভুল দিয়েছেন আপনি, আমি শুভ না, আপনি আমাকে মাপ দিয়ে দেন, মাপ দিয়ে আপনি আমাকে মাপ দিয়ে দেন। বলছেন না, তুমি শুয়ে যাও। এই করতে করতে সারা রাত কেটে যাচ্ছে। মদিনার মসজিদে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানের ধ্বনি শুনলেন আলী হায়দারে কারার মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার বেলাল আযান দিলেন, বেলাল আযান দিলেন, বেলাল অপেক্ষায় আসলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার মুস্তাফা আমার বলছে, বেলাল, আলী না হলে জামা শুরু করা হবে না। কোথায় আছে জান্নাতি ভাইরা আমার, ও মুমিন মুমিনাত ভাইরা আমার, সুন্নি জগৎ মুসলমান বন্ধু আমার, আল্লাহু আকবার। আলী বললেন, ও ফাতেমা, ও ফাতেমা, যাও যাও, আমি তোমাকে অন্তর খুলে মাপ দিয়া দিলাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার জোর সে বলিয়ে সুবহানাল্লাহ। এক দিবসে একটি বুড়ি, এক দিবসে একটি বুড়ি গাঠরে লইয়া মক্কা শহরে পটলি পালায় নবীজির ডরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পটলি নিয়া পালায় নবীজির ডরে। আসতে ছলমট দয়ার রাসূল সেই পদ ধরে, ডেকে বলেন, ওর নবীজি অগবরে শোনো না, ভারী পটলি তুমি কোথায় নিয়ে যাবে বলো না, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, পটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে। বোঝা গেছে আপনাদের জাল শাশুড়ার এনার্জি নয়, আর আমাদের বলারও এনার্জি আসছে না, বুঝলেন কি ভাই? ভাই গো আমার, একটু চেপে চেপে চলে আসেন না, ভালো পিসে চলে আসছে ইনশাআল্লাহ, একটু চেপে চেপে চলে আসেন, আসেন একটু চেপে আসেন না, একটু চেপে চলে আসুন ভাই, সামনে চলে আসুন, ভালো হবে, চলে আসুন, পিসে চলে আসছে। এই দেখেন পীরে তরিকত রাহবরে শরীয়ত আল্লামা মাওলানা গোলাম জিলানী সাহেব, ইনশাআল্লাহ আমি আগে বলেছি, পীর সাহেবের দর্শন করা, পীর সাহেবকে দেখা, এটা ইবাদতের কাম ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, না জানি আপনাদের পাড়াতে পীর সাহেব আসছিল বহুদিন আগে, পীর আফাজউদ্দিন সাহেব আসছিলেন না, পীর আফাজউদ্দিন সাহেব আসছিলেন, এখন আর পীর সাহেব দৌড়া হয়নি আপনাদের গ্রামে, ওই পীর সাহেব আপনাদের গোয়াবাড়ি টিমটি আসতেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, নারে রিসালাত। পীরে তরিকত রাহবরে শরীয়ত আল্লামা মাওলানা গোলাম জিলানী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ হযরত চলে আসছেন, ওনার দর্শন হবে আপনাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যদি কারো ইচ্ছুক থাকে হযরতের কাছে আপনারা মুরিদ হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন পীর সাহেব চলে আসছে ইনশাআল্লাহ, সৈয়দ মাওলানা গোলাম জিলানী সাহেব, ওনার চেহারা দর্শন আপনাদের হবে এখন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ব্যাপার ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ আপনার নামাজ পড়লেও দুরূদ শরীফ পড়তে হবে, খাবার সময় দুরূদ শরীফ পড়তে হবে, আপনি কিতাব পড়লেও দুরূদ শরীফ আগে পড়তে হবে আপনাকে। দরুদের এত বড় ফজিলত আছে। আর দরুদ পড়ছি এখানে আমরা আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে আছি। আর সরজমিনে ইনশাআল্লাহ শীঘ্রই একটা বিশাল কনফারেন্স বানিয়েছেন গাউসুল ওয়ালা কনফারেন্স। ইনশাআল্লাহ চুপে চুপে দরুদ পড়বেন কেন, মুখ খুলে মোহাব্বতে পড়ুন একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলী হায়দারি কাররার বলে এই ফাতেমা আমি তোমাকে অন্তর খুলে maaf দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে পড়ে গেলেন। আলী হায়দারি কাররার মসজিদ নববীতে নামাজ পড়তে গেলেন, নবী আমার ইমাম হলেন, আলী হায়দারি কাররার তারা মুক্তাদি হলেন। নবী তো আমার জানে বাড়িতে আমার কি হয়েছে, ইলমে গায়বের সংবাদদাতা। নবী আমার ফাতেমা নাকে বলে, আলীকে না বলে ফাতেমার দরবারে গেলেন। ও মা ফাতেমা, ও মা ফাতেমা তোমার কি হয়েছে বলো। হে মুসলমান বন্ধু আমার, বলছে আব্বা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার শের হায়দারি কাররার তোমার দামাম রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম একসঙ্গে। রাত্রি বেলায় তোমার জামাই বিছানা থেকে উঠে গেছিলেন, আমি দেখলাম আমার স্বামী শেরে তাজ কেন উঠে গেছে। সারা রাত পা দুটি নিয়ে পড়েছিলাম, আমি কেঁদে কেঁদে মাপছিলাম। সারা রাত ভরে আমাকে কেঁদে সমস্ত ঘরে পানি ভর্তি হয়ে গেছে। তোমার জামাই আমাকে মাপ দিচ্ছিল না। যখন মসজিদে নববীতে আযান হলো তখন বলছে যাও ফাতেমা, ফাতেমা যাও, আমার রাসূলুল্লাহ বেলাল আমার জন্য ইন্তজার করবে, আমি আমাকে জামাতে নামাজ পড়তে হবে। তখন আমাকে আলী হায়দারি কাররার আমার স্বামী আমাকে অন্তর খুলে মাপ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে ফাতেমা শুনে নাও, ও মা ফাতেমা শোনো, তুমি আমার নবীর বেটি হতে পারো, মুস্তাফার বেটি হতে পারো, যদি তুমি স্বামীর সেবা না করতা, স্বামীর খিদমত না করো মা, স্বামীর তুমি পায়রাবি প্রেমিক না করো মা, তুমি যতই কিছু হও না কেন তোমাকে কোনো মতেই মাফ হবে না। স্বামী ছাড়া স্বামী তোমাকে মাফ দিলে সব মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও জাতি আমার মা বোনরা শোনো মা, তোমরা পর্দা নসিব মা। কোরআনে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মা তোমার স্বামী তোমার জন্য হাকিম মা, যাহা বলবে তাহা মেনে নিবে। এবং পুরুষদেরকে বলছে তোমাদের অর্থকরী, তুমি যা খাবে তা খাওয়াতে হবে, যেখানে বসবে তাকে বসাতে হবে, তাহলে হক আদায় হবে। জান্নাতি আমার মা বোনরা, তোমরা জলসা শুনলে হবে না, তোমাকে পর্দায় থাকতে হবে, স্বামীর সেবা করতে হবে, তোমার শাশুড়ি শ্বশুরের সেবা করতে হবে। অপরকে দেখলে তোমরা মাথায় পর্দায় কাপড় দিয়ে দিবে। আটটা জান্নাতের দরওয়াজা আছে, যে কোনো একটা দিয়ে তোমরা জান্নাতি হবে ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআন পাকের আয়াত পড়েছিলাম, হযরত চলে আসছেন ইনশাআল্লাহ, সময় হয়ে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে মাহবুব, এ আকা, তোমাকে আমি দোনো জাহানের রহমত বলে পাঠিয়ে দিলাম। তোমাকে না পাঠিয়ে দিলে আমি জমিন হতো না, আসমান হতো না, কাউকে কেউ চলতো না, মাদ্রাসা হতো না। তাই আজকে এই মাদ্রাসা গাউসুল মাদ্রাসা বানিয়েছেন জাবির মাওলানা সাহেব, কমিটিকে নিয়ে সুন্দরভাবে মাদ্রাসা তুলেছেন। আমি বলবো মাদ্রাসাটা করা বড় কাজ নয়, ওটাকে আপনাকে পরিবেশনকারী করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন, ছোট্ট একটা বাংলা দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এ হুজুর পীর সাহেব, হুজুর সৈয়দ যে है সৈয়দ আলী রাসূল ইনশাআল্লাহ গোলাম জিলানী সাহেব আজকে নয়, সুবহানাল্লাহ। পাজল শুনেন, জানেন পাজল, পাজল সুরুন পাজল জানেন, সুরুন পাজল, সুরুন পাজল যখন স্টার্ট হয় স্টার্টিং হয় উরুস, এই হযরত আর ছিল নোমানী সাহেব আর আমি ছিলাম, আমরা স্টার্ট করেছিলাম, আমরাই করেছিলাম স্টার্ট। আজকে দেখেন এই পাজল ইনশাআল্লাহ উরুস বছরে হয়, মনে হয় দূর 400 কুইন্টাল খালি আপনার 200 কুইন্টাল মুরগি পড়ে ওই মাজারে, খাসির হিসাব নাই ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা। কে কে যাবি তাড়াতাড়ি আয়, কে কে যাবি তাড়াতাড়ি আয়, গোলাম জিলানীর নৌকা বইয়া যায়। বলে বলে সুবহানাল্লাহ। কে কে যাবি তাড়াতাড়ি আয়, সৈয়দ গোলাম জিলানীর নৌকা বইয়া যায়। ওলি দিকে নৌকা ছুটে
রাসূলপুরে যায় রাসূলপুরের নৌকা ছোটে ভাইরে আল্লাহর নিকটে যায় আর জোর সে বলিয়ে না জি কে কে যাবি তাড়াতাড়ি আলা হযরতে নৌকা বইয়া যায় কে কে যাবি তাড়াতাড়ি সৈয়দ পীর ইউসুফ সাহেবের নৌকা বইয়া যায় কতই লোকে মুর্শিদ মানে কতই লোকে মানে না কি জি কতই লোকে মুর্শিদ মানে কতই লোকে মানে না কে কে যাবি তাড়াতাড়ি পীর গোলাম জিলানীর নৌকা বইয়া যায় ওলি দিকে নৌকা ছুটে রাসূলপুরে যায় রাসূলপুরে নৌকা ছুটে ভাইরে আল্লাহর নিকটে যায় জাগ জাগ ধু আমার ভাইরা আজকের মতো আমার বক্তব্যকে আমি শেষ করছি ইনশাআল্লাহ তাআলা ছোট্ট করে দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন হুজুর আছেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাবারা ভাইরা আমার বন্ধুরা আমার জান্নাতি নিরবি বসে আছেন মাওলা জলসা কমিটি সবাই মিলে আল্লাহ এই আল্লাহ বহু নজরানা দান করলে মাদ্রাসার নামে আল্লাহ সেমির টাকা আল্লাহ ইত্যাদি মাকাই দান করেছেন আল্লাহ এই আল্লাহ যারা আসছে যারা আসেন আল্লাহ সবার দোয়াকে কবুল করে নাও আল্লাহ গ্রামের যত কেউ মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি ফুলের বাগিচা বানিয়ে দাও রুহে মাগফিরাত করে দাও হুজুরের সদকার ওসিলাতে মাওলা গো এই আল্লাহ যেন এই মাদ্রাসাকে কায়েম রাখে আল্লাহ দায়েম রাখে আল্লাহ এই আল্লাহ হাত দেখো না তোমার নবীর উম্মতের হাত হলে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা কুল্লু মুমিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ।